আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আশা করছি আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি রান্না করতে যাচ্ছি। তো এটা রান্নার পেছনে অনেক কারণ আছে। আমার হাজবেন্ড আজকে বাসায় নেই, তো যার জন্য আমি আজকে একটু এই খুদের খিচুড়ি রান্না করব। আসলে এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, কিন্তু আমার হাজবেন্ড এই সবজি নরম খিচুড়িটা একদমই পছন্দ করে না। ও সবসময় ঝরঝরে টাইপের খিচুড়ি পছন্দ করে, তো যার জন্য আমার বেশিরভাগ ভিডিওতেই সেটাই দেওয়া আছে। তো আজ যেহেতু হাজবেন্ড বাসায় নেই, তো সে না থাকাটাই আমি কাজে লাগিয়েছি। ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া করব না। তো দেখুন, এখানে একটু খুদ এবং ডাল নিয়েছি, মসুরের ডাল, অন্য কোনো ডাল নেইনি। মসুরের ডালটা একটু নরম হয় এটাই নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর তারপর এখানে পেঁয়াজ, মরিচ এবং আলু কেটে দিয়েছিলাম। তো এটা যেহেতু একটা সহজ রেসিপি, তো সেইভাবে আমি কোনো কিছু বলে বলে দেই নাই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এটা আমার শাশুড়ি মাকে দেখেছি এভাবেই রান্না করেন, আমার মাকেও দেখেছি এভাবে রান্না করেন। তো ওনারা কি করে, প্রথমে হলুদটা দেন না, ওনারা হলুদ দেয় এটা যখন একেবারে সেদ্ধ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে হলুদ দেয়। তো আমিও ভাবলাম আগে সেদ্ধ হোক, কারণ এভাবে খিচুড়ি রান্না করলে এটা নাকি শক্ত হয়ে যায়, নরম টাইপের হয় না। তো দেখুন, এগুলো যখন ঠিক হয়ে গেছে আমি তখন এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এরপর এর কালারটা দেখুন অনেক সুন্দর চলে আসবে। আর আমার পাতিলটা হয়ে গেছে একটু ছোট। আসলে হয় কি, এই নরম খিচুড়িটা রান্না করলে এটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ঝরঝরের খিচুড়ির তুলনায়। তো যার জন্য আমার হাঁড়িটা ভরেই এটা রান্না হয়ে গেছে আর কি। আর এরপর যখন হলুদটা চারিদিকে মিক্স হয়ে গেল, তখন আমি এখানে